নাই। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই বলে কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলে বলুন আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে কোরআনের পথে মতে ও কোরআনের পক্ষে থেকে যেন আমাদের মরণ হয়। সকলে বলুন আর একবার আমিন। বন্ধুগণ আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد جاءكم كتاب من الله نور وكتاب مبين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আল্লাহর নিকট হতে এক জ্যোতিময় এক স্পষ্ট কিতাব তোমাদের নিকট এসেছে। স্বচ্ছ আলো নিয়ে এক কিতাব তোমাদের মাঝে এসেছে। এখন তোমাদের দায়িত্ব হচ্ছে সাদরে স্বাচ্ছন্দ্যে হৃদয় থেকে এই কোরআনকে গ্রহণ করা, কোরআনের আইনগুলো গ্রহণ করা, কোরআনের বিধানগুলো গ্রহণ করা, কোরআনের পথে চলা, কোরআনের মতে চলা, কোরআনটাকে জীবনে বাস্তবায়ন করার কথা ঠিক কিনা? যদি আমরা চলতে পারি, যদি আমরা মানতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা চলতে পারো, মানতে পারো, তাহলে তোমাদেরকে আমি অন্ধকার থেকে তোমাদেরকে আলোর পথে আমি ঢুকাইয়া দেব। বলুন সুবহানাল্লাহ। বিইذনিহি ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিন মুস্তাকিম। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সঠিক রাস্তা বাতিয়ে দেব, সঠিক পথে চলার জন্য সহজ করে দেব। বলুন সুবহানাল্লাহ। যেই পথে চলার জন্য আমরা দৈনিক 5 বার আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি, রব্বুল আলামিন তুমি আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলার তৌফিক দিয়ে দাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ তুমি তাদের পথে আমাদেরকে কখনোই পরিচালনা করিও না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপরে তুমি না গজব দিয়েছো, যাদেরকে তুমি পথভ্রষ্ট করেছো, আল্লাহ তুমি তাদের পথে আমাদেরকে কখনোই পরিচালনা করবে না। বলুন আমিন। বন্ধুগণ আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা এই কিতাবকে অনুসরণ করবে তাদেরকে আল্লাহ আলোর পথ দেখাবেন এবং সোজা রাস্তা দেখাবেন। সোজা রাস্তা যদি হয় 10 ঘন্টার পথ আপনি 2 ঘন্টা যেতে পারবেন, আর যদি রাস্তাটা পাকা হয় 2 ঘন্টার পথ যেতে আপনার 10 ঘন্টা সময় লেগে যাবে। কথা ঠিক কিনা? আপনি যদি এখান থেকে খেয়াঘাট যেতে চান, সোজা রাস্তায় হাঁটতে থাকেন, 10 থেকে 15 মিনিট সময় লাগতে পারে, ঠিক আছে? আর যদি আপনি এখান থেকে একটু সামনে গিয়ে যদি আপনি বিশরের রাস্তায় ঢোকেন, বিশর দিয়ে যদি আপনি ঘুরে 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 ওই যে কি বাজার, এটা সরহিজা বাজার দিয়ে যদি আবার ওখান থেকে আপনি খেয়াঘাট আসেন, সময় কম লাগবে না বেশি লাগবে? বুঝতে বললেন, সময় কম লাগবে না বেশি লাগবে? শুধুকে বেশি লাগবে না ডবলেরও বেশি লাগবে? এখান থেকে ঘুরে আসতে মিনিমাম 1 ঘন্টা সময় লাগবে, লাগবে কিনা? 1 ঘন্টা সময় লাগবে মিনিমাম। আর এখান থেকে আপনি হেঁটে গেলে সর্বোচ্চ 15 মিনিট সময় লাগবে, একই জায়গায় যাবেন। একটা হলো সোজা রাস্তা, আর একটা হলো পাকা রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমার এই কোরআনকে মানতে পারো, কোরআন অনুযায়ী যদি জীবনটাকে পরিচালনা করতে পারো, কোরআন অনুযায়ী যদি সমাজটাকে বাস্তবায়ন করতে পারো, সমাজটাকে তোমরা পরিচালনা করতে পারো, যদি কোরআন অনুযায়ী তুমি রাষ্ট্রটাকে পরিচালনা করতে পারো, তাহলে আমি তোমাদেরকে শেষে তোমাদেরকে পুরস্কার হিসাবে তোমার রাস্তাটাকে আমি সোজা করে দেব। আর এই সোজা রাস্তা দিয়ে তুমি অতি তাড়াতাড়ি জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ।
আমাদের টার্গেটে হলো জান্নাতে যাওয়া। কোথায় যাওয়া? কোথায়? আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হলো জান্নাত। আর এই জান্নাত যদি সোজা রাস্তা হয় অতি তাড়াতাড়ি যেতে পারবো। যদি আমরা সোজা রাস্তায় না হাঁটি, পাকা রাস্তায় হাঁটি, মানুষের তৈরি করা মতবাদ নিয়ে যদি আমরা জীবনটাকে পরিচালনা করি, মানুষের তন্ত্রমন্ত্র দিয়ে যদি আমরা দেশটাকে পরিচালনা করি, সমাজ পরিচালনা করি, নিজের জীবনকে পরিচালনা করি, অবশ্যই আমাদের রাস্তাটা বাঁকা হয়ে যাবে। কথা ঠিক কিনা? এই বাঁকা রাস্তা দিয়ে আপনি ইচ্ছা করলেই তাড়াতাড়ি জান্নাতে যেতে পারবেন না। পার্ট টু পার্ট হিসাব আপনার কাছ থেকে আল্লাহ আদায় করে নেবেন। পুঙ্খানু হিসাব দিয়ে আপনার জান্নাতে যেতে হবে। যদি আপনার দল মত সিলসিলা, আপনার তরিকা, আপনার জীবন মরণ যদি সহজ কোরআন ভিত্তিক যদি না হয়, হিসাবটা কঠিন হয়ে যাবে। আর হিসাবটা যদি কঠিন হয়ে যায়, জান্নাতের রাস্তাটা কিন্তু বাঁকা হয়ে যাবে। কথা ঠিক কিনা? এজন্য আল্লাহ আমাদের সকলকে সহজ সরল রাস্তায় চলার মতো তৌফিক দিয়ে দেখ। সকলে বলুন আমিন। বন্ধুগণ আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাব নাজিলের আরেকটি উদ্দেশ্য হলো এর আলোকে পাপ পঙ্কিলতা থেকে মুক্ত হয়ে প্রতিটি ব্যক্তি একজন সুন্দর ও সোনার মানুষে পরিণত হবে। প্রত্যেকেই পরিণত হবে একজন আলোকিত মানুষ। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী যালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি উম্মীদের নিকট হতে একজন রাসূল পাঠিয়েছেন। তিনি তাদের নিকট আবৃত্তি করেন তার আয়াতসমূহ, তাদেরকে পবিত্র করেন এবং শিক্ষা দেন কিতাব ও হিকমা। এর পূর্বে তো তারা ছিল ঘোর বিভ্রান্তিতে। মানুষের কাছে সেই আইয়ামে জাহেলিয়াতের যুগে যতক্ষণ পর্যন্ত কোরআন আসে নাই, যতক্ষণ পর্যন্ত স্পষ্ট কিতাব আসে নাই, ততক্ষণ পর্যন্ত ওই সমাজটা ছিল জাহেলিয়াতের যুগ। কিসের যুগ? জাহেলিয়াতের যুগ মানে মূর্খতার যুগ, বর্বরতার যুগ, অন্ধকার যুগ। এই অন্ধকার যুগে যখনই আল্লাহ কোরআন নাজিল করলেন, সাথে সাথে সমাজটা আলোকিত হওয়া শুরু করলো। যেমনিভাবে সারা রাত্র পরে, ফজরের পরে পূর্বাকাশ থেকে সূর্যটা যখন উদিত হয়, রাতের যে অন্ধকার থাকে, অমাবস্যার রাত্র যদি হয়, যখনই সূর্যের আলো আস্তে আস্তে দেখা দেয়, সূর্য উদিত হয়, রাতের অন্ধকার আস্তে আস্তে দূরীভূত হয়ে তামাম পৃথিবীটা এক আলোকময় উজ্জ্বল হয়ে দেখা দেয়। কথা ঠিক কিনা? কোরআনটাও হলো এভাবে আলোর মতো। আল্লাহ বলছেন, যে কোরআন যখনই আমি নাজিল করলাম, অন্ধকার যুগ, বর্বরতার যুগ, জাহেলিয়াতের যুগ, যেই যুগটার বর্ণনা দিতে গিয়ে এমন একটা সময় ছিল, মানুষ নিজের কন্যা সন্তানকে নিজে বাবা হয়ে জীবন্ত কবর দিয়ে দিল। বলুন নাউজুবিল্লাহ। কি করত? নিজের মেয়েদেরকে তারা গজব মনে করত। মেয়েদেরকে কি মনে করত? গজব মনে করত। মেয়ে জন্ম নিলেই তারা মনে করত এটা একটা খারাপ কুসংস্কার। তারা এমনভাবে প্রচলিত করলো, মেয়েদেরকে সমাজের বোঝা মনে করত, গজব মনে করত। যার মেয়ে সন্তান হইত, সে লজ্জিত হইত, যার কারণে এই লজ্জিত মুখ মানুষকে দেখাইতে রাজি থাকতো না, যার কারণে নিজের মেয়ে সন্তানকে নিজেই জীবন্ত কবর দিয়ে দিল। বলো নাউজুবিল্লাহ। কতটা নিম্ন মানের মানুষ হলে একটা মানুষ নিজের সন্তানকে কবর দিয়ে দেয়? আপনারা কেউ আছেন, পারবেন, দিতে পারবেন?
হ্যাঁ, মরা মানুষই তো দাফন করতে গেলে চোখ থেকে পানি চলে আসে, কথা ঠিক কিনা? মরা মানুষ, সেই মানুষ দাফন করতে গেলে হৃদয়টা বিগলিত হয়ে যায়, হৃদয়ে রক্তক্ষরণ হয়, চোখ থেকে দর দর করে পানি চলে আসে, হাউমাউ করে কান্না চলে আসে, চোখের পানিতে বুক ভেসে যায়। আর একটা জীবন্ত কন্যা সন্তান কেমন করে মাটি দেয়, তার হৃদয়টা কত শক্ত হতে পারে একটু চিন্তা করতে পারে। একজন লোক ছিল দাহিয়াতুল কলবি। এই দাহিয়াতুল কলবির একটা ঘটনা আছে। ওনার একটা কন্যা সন্তান ছিল, ওনার স্ত্রী সেটা গোপনে লালন পালন করে অনেক একটু বড় করছিল। মেয়েটা মোটামুটি হাঁটাহাঁটি কথাবার্তা বলতে পারে, 7-8 বছরের বয়স। উনি সফরে গেছে, সফর থেকে এসে দেখুন ওনার একটা ফুটফুটে চাঁদের মতো একটা কন্যা সন্তান। জিজ্ঞেস করলো, বিবি এই সন্তানটা কোথায় পেয়েছো? বললে, সন্তানটা তো আমার গর্ভে ধারণ করেছিলাম, জন্ম হয়েছে। বলো কি, তাই নাকি? যে হ্যাঁ। উনি এত নিষ্ঠয় হৃদয়ের মানুষ ছিল, এই সন্তানটাকে মায়ের কাছ থেকে বুঝিয়ে শুনিয়ে অনেক দূরে নিয়ে গেল। অনেক দূরে নিয়ে তারপরে পাহাড়ের কিনারে এক জায়গায় নিয়ে গর্তকরণ করলো। মেয়েটা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে, বাবা তুমি এখানে কি করবে? বলতেছে, তোমার মতো একজন মানুষকে এখানে দাফন করা হবে। বাচ্চা মানুষ বলতেছে, বাবা তোমার তো মাটি খুঁড়তে অনেক কষ্ট হচ্ছে, তুমি তো ঘামিয়ে গেছো, আসো তোমার চেহারাটা আমি রুমাল দিয়ে মুছে দেই, আমার ওড়না দিয়ে মুছে দেই। একটু পর পর বাবার চেহারাটা গায়ের ওড়না দিয়ে মুছে দেয়। আবার প্রশ্ন করে, বাবা কতক্ষণ তুমি খনন করবে? বলে, এই তো হয়ে গেছে, একটু পরেই শেষ হয়ে যাবে। বলছে, বাবা আমি তোমার সাথে সহযোগিতা করি, আমিও তোমার সাথে একটু মাটি খনন করি, তাহলে তোমার কষ্টটা কম হবে। এভাবে কথা বলতে বলতে যখন গর্ত খনন করা হয়ে গেছে, মেয়েটার পরিমাণ একটা গর্ত খনন করলে হঠাৎ করে মেয়েটাকে ধাক্কা দিয়ে গর্তের ভিতরে ফেলে দিল। মেয়েটা চিৎকার দিয়ে বলল, বাবা আমি তোমার কাছে আমার জানটা ভিক্ষা চাই, আমার প্রাণটা ভিক্ষা চাই। তোমাকে আমি ওয়াদা দিলাম কোনোদিন তোমার কাছে আমি আর যাব না, তোমাকে বাবা বলে আমি কোনোদিন আর ডাকবো না, তোমার কাছে আমি আমার প্রাণটা ভিক্ষা চাই। বাবা তুমি আমাকে একটু বাঁচতে দাও, আমি তোমার এই দেশ ছেড়ে আমি অন্য কোথাও কোনো দেশে চলে যাবো। বাবা অন্তত তুমি আমাকে বাঁচার মতো একটু রাস্তা করে দাও। নিষ্ঠুর হৃদয় যাকে বলা হয়, নিষ্ঠুর বাবা এই কথা শুনলো না, ছোট্ট বাচ্চাটাকে দাফন করে ওখান থেকে চলে আসলো। বন্ধুগণ আমার, এরকমের পাষাণ হৃদয়ের মানুষ ছিল। ওই সময়টায় নিজের সন্তানকে নিজে জবাই করে দিতে দ্বিধাবোধ করতো না, নিজের ভাইকে ভাই জবাই করে দিতে দ্বিধাবোধ করতো না, নিজের মাকে জবাই করে দিতে দ্বিধাবোধ করতো না। ওই সময়টা ছিল জাহিলিয়াতের যুগ। ওই সময়টা আল্লাহ কোরআন নাজিল করার কারণে ওই সময়টায় এই খারাপ মানুষগুলো, এই অন্যায়কারী মানুষগুলো, এই নিষ্ঠুর হৃদয়ের মানুষগুলো হৃদয়টা হয়ে গেল স্বর্ণের মতো কোমল, তুলার মতো নরম হয়ে গেল, স্বর্ণের মতো মানুষ হয়ে গেল, চরিত্রটা ফুলের মতো পবিত্র হয়ে গেল। মানুষের কাছে কন্যা সন্তানগুলো মর্যাদা পেতে লাগলো, মানুষের কাছে নিজের বাবা মায়ের সম্মান শ্রদ্ধা বৃদ্ধি পেতে লাগলো, সমাজের মানুষের ভালোবাসা বৃদ্ধি পেতে লাগলো। আস্তে আস্তে একটা সময় ওই সময়টাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্ণের যুগ হিসাবে ঘোষণা দিলেন। আল্লাহর নবীও স্বর্ণের যুগ হিসাবে ঘোষণা করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আজকে আমাদের সমাজটা কোরআনের শাসন নাই বিধায়, কোরআনের আইন নাই বিধায়, কোরআন মানি না বিদায় আজকে আমাদের সমাজটাও কিন্তু এখন আইয়ামে জাহেলিয়াতের যুগের মতো হয়ে গেছে। কথা ঠিক কি না? নিজের কন্যা সন্তান নিজের বাবাকে হত্যা করে ফেলে, হৃদয়ের ভিতরে একটু আঘাত লাগে না? আছে না নাই? নিজের সন্তানকে নিজে বাবা জবাই করে দেয়, হৃদয়ের ভিতরে একটু মায়া লাগে না? আছে না নাই? এরকমের অহরহ প্রতিবেশীর কথা তো বলাই লাগে না। নিজের মা বাবা যদি জবাই করতে পারে, তার কাছে প্রতিবেশী কোনো ব্যাপার নাকি? হ্যাঁ, নিজের বাবার জন্য, মায়ের জন্য, নিজের সন্তানের জন্য যদি দরদ না লাগে,
কষ্ট না লাগে, মায়া না লাগে। এর বাহিরে যত মানুষ আছে এদেরকেও গোনাই তো ধরা যায় না। এজন্য দেখবেন কয়েকদিন আগে দেখলাম যে মানুষগুলোকে রাস্তায় এমনভাবে কোপায়, মনে হয় যেন গরু ছাগল মারা গেলে কোরবানির সময় আমরা গরু জবাই করার পরে যেমনিভাবে চাপাটি দিয়ে দাও দিয়ে কোপাই, একটা জীবন্ত মানুষকে রাস্তার ভিতরে এভাবে কোপাইতেছে। বলুন নাউজুবিল্লাহ। হৃদয় কত কঠিন হলে একটা মানুষকে এভাবে আঘাত করতে পারে, একটা মানুষকে মেরে বস্তা ভরে টুকরো টুকরো করে কেটে তারপরে বস্তা ভরে তারপরে ফালাইয়া দেয়। কত বড় জঘন্যতম হৃদয় যদি হয় তাই এই সমস্ত গর্বিত কাজ করতে পারে। এর কারণ হচ্ছে এই যে কোরআন নামক যে দৌলত আমাদেরকে আল্লাহ দান করেছেন, এই কোরআন আমরা পড়ি না, কোরআন আমরা বুঝি না, কোরআন আমরা মানি না, কোরআন মানার চেষ্টা করি না, কোরআনের সমাজ ব্যবস্থাও কায়েম করার চেষ্টা করি না, যার কারণে আজকে মানুষের হৃদয়ে কোনো ভালোবাসা নাই। কথা ঠিক কিনা? আজকে যদি আমরা আবার কোরআনের কথাগুলো বোঝার চেষ্টা করি, মানার চেষ্টা করি, দেখবেন সেই আইয়ামে জাহিলিয়াতের যুগে যেমনিভাবে ওই সমাজটাকে স্বর্ণের যুগ বলে আখ্যা দিয়েছে, আমাদের সমাজটাও আজকে আবার সেই স্বর্ণের যুগে পরিণত হয়ে যাবে। কথা ঠিক কিনা? বন্ধুগণ আমার, আজকের আলোচনা আমরা এ পর্যন্তই আমরা শেষ করি। বাকি আলোচনা আমরা ইনশাআল্লাহ আগামী জুমায় করব। আল্লাহ রাব্বুল আলামিন সে পর্যন্ত আমাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক। সকলে বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন।